আগের পার্টে আমরা দেখেছিলাম যে মাইত্রী কিভাবে MY3 অর্থাৎ একটি রোবট সেজে আদিত্যার বাড়িতে আসে, কারণ তার টাকার প্রয়োজন ছিল। তবে আদিত্যার সাথে থাকতে থাকতে সে ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে। মাইত্রী কি কখনো আদিত্যাকে বলতে পারবে তার মনের কথা? আর আদিত্যা যখন জানতে পারবে যে সে রোবট না, একজন মানুষ, তখন সেই বা কিভাবে রিয়্যাক্ট করবে? সে কি আদৌ মাইত্রী এবং তার ভালোবাসাকে মেনে নিতে পারবে? এই সব কিছু জানতে পারবো আজকের পার্টে। তো চলুন শুরু করা যাক। মাইত্রী যখন আদিত্যার হাত ধরতেই যাবে তার আগেই আদিত্যাকে ডাক্তার আঙ্কেল কল করে, যার কল পেয়ে আদিত্যা তার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে আদিত্যা মাইত্রীকে একটি মাফলার পরিয়ে দেয়। এরপর সে মাইত্রীকে আই লাভ ইউ বলে। আদিত্য বলে যদি সত্যিকারের মেয়ে হতো তাহলে সে তাকে বিয়ে করত। তখন মাইত্রীও তাকে আই লাভ ইউ টু বলে সে তার বস, তাই সে তাকে ভালোবাসে। যার কথা শুনে ওদিক থেকে ইলিয়াস জেলাস ফিল করতে থাকে আর বলতে থাকে সে জানতো মাইত্রী আদিত্যকে ভালোবেসে ফেলেছে। যাকে শান্ত করার জন্য কার্তি বলে তাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন মাইত্রী যাকেই ভালোবাসুক এতে তার কি। এদিকে আদিত্যা মাইত্রীকে নিয়ে ঘুরতে যায়। ইলিয়াসরা এ খবর জানতে পারে। মাইত্রী যাতে আদিত্যার সংস্পর্শে যেতে না পারে সেজন্য ইলিয়াস আদিত্যের বাড়িতে চলে যায়, যেখানকার কেয়ারটেকার থেকে তারা জানতে পারে আদিত্যারা আরো আগেই বেরিয়ে গেছে এবং আদিত্যকে দেখে অনেক হাসি খুশি লাগছিল। যা শুনে ইলিয়াস আরো বেশি জেলাস ফিল করে। তারা জানতো না যে মাইত্রী কি আদিত্যকে স্পর্শ করেছে কিনা, আর যদি স্পর্শ করেই থাকে তাহলে আদিত্য অসুস্থ হচ্ছে না কেন। তখন ইলিয়াসের আদিত্যার ফ্যামিলি ডাক্তারের কথা মনে পড়ে, তাই সে ডাক্তারের সাথে দেখা করতে যায়। সে ডাক্তারের কাছে গিয়ে বলে তারা MY3 রোবট তৈরি করেছে, যেটা আদিত্যা ক্রয় করে নিয়েছে, কিন্তু ডেলিভারি দেওয়ার আগে একটা ছোট যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তাদের সেটাকে সারাতে 3 মাস সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আদিত্যা তাদের কোনো সময় না দিলে সে তার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে MY3 এর জায়গায় তার গার্লফ্রেন্ডকেই রোবট সাজিয়ে পাঠিয়ে দেয় আদিত্যার বাড়িতে। এই কথা জানতে পেরে ডক্টর শকড হয়ে যায়, কারণ তাদের জন্য আদিত্যার জীবন ঝুঁকিতে রয়েছে। ডার্মাটোগ্রাফিয়া বেশি বেড়ে গেলে আদিত্যার স্ট্রোক হওয়ারও ঝুঁকি রয়েছে। ইলিয়াস বলে আদিত্যা এবং মাইত্রী ইমোশনাল হয়ে কাছাকাছি চলে আসছে, কিন্তু তারা একে অপরকে স্পর্শ করেছে কিনা সেটা জানে না। তখন ডক্টর বলে যদি তারা স্পর্শ করত তাহলে হয়তো আদিত্যা অসুস্থ হয়ে পড়ত এবং তাকে সাথে সাথেই কল করত, কিন্তু তার কাছে এখনো কোনো কল আসেনি। এর মানে তারা এখনো একে অপরকে স্পর্শ করেনি। এরপর তারা দুজন আদিত্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আদিত্যা মাইত্রীকে নিয়ে তারার বাড়িতে যায়। সে তারাকে বলে সে এখানে থাকে আর তারা লন্ডন, তাই তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে হয়। কিন্তু MY3 তো তার সাথেই থাকে, তার সব সময় খেয়াল রাখে, তাই সে ঠিক করেছে সে MY3কেই বিয়ে করবে। যা শুনে তারা রেগে গিয়ে বলে সে এই কথা বলে তাকে অপমান করতে এসেছে। সে যদি তার সাথে না থেকে MY3 এর সাথে থাকতে চায় তাহলে সে তাকে এই কথা কল করে কেন আগে বলেনি, শুধুই তাকে লন্ডন থেকে এখানে আসতে হলো। তারাকে রেগে যেতে দেখে আদিত্যা তাকে শান্ত করে আর বলে MY3 কোনো মেয়ে নয়, সে একটি হিউম্যান রোবট। যা শুনে তারা অবাক হয়ে যায় আর সে বলে সে তো প্রথমে ভেবেছে MY3 সত্যিই একটি মেয়ে। তারা আদিত্যাকে বলে সে যেন MY3কে বাইরে পাঠিয়ে দেয়, কারণ তার MY3 এর সামনে কথা বলতে আনইজি ফিল হচ্ছে। আদিত্যা বলে MY3 একটি রোবট, তার সামনে কথা বললেও কোনোই সমস্যা হবে না। তখন তারা বলে সে একটি রোবটের জন্য তাকে ফিরিয়ে দিচ্ছে, সে কি রোবটের থেকেও খারাপ? যার কথা শুনে আদিত্যা হাসতে থাকে। তখনই তারা তাকে স্পর্শ করতে যায় আর সেই সময় MY3 অর্থাৎ মাইত্রী তাকে একটা চড় বসিয়ে দেয়। তারা চড় খেয়ে অবাক হয়ে যায়। তখন আদিত্যা তাকে বলে যদি কেউ তাকে টাচ করতে আসে তাহলে MY3 তাকে আক্রমণ করে। তারা রেগে বলে আজ আদিত্যার কাছে তার থেকেও এই রোবট বেশি কাছে রয়ে গেল। এই কথা বলে সে আদিত্যার কলার ধরলে আদিত্যা তাকে দূরে সরাতে চায়, কারণ এর ফলে তার ডার্মাটোগ্রাফিয়া হয়ে যাবে। তখন মাইত্রী আদিত্যের হাত ধরে রাখে। এরপর তারা রেগে অন্য রুমে চলে যায়। তখন আদিত্যা লক্ষ্য করে তারার স্পর্শ লাগার পরও তার শরীরে কোনো সমস্যা হয়নি এবং তার ঘড়িও নর্মাল আছে, যা দেখে আদিত্যা এবং মাইত্রী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারার বাড়ি থেকে বেরিয়ে আদিত্যা আশেপাশের মানুষের সাথে হাত মিলায় এবং তার ঘড়ি চেক করে, যদিও তার ঘড়ি নর্মাল থাকে। যা দেখে আদিত্যা অনেক খুশি হয়ে মাইত্রীর হাত ধরে হাঁটতে থাকে। এই প্রথমবারের মতো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে অন্যকে স্পর্শ করতে পারছিল,
যে জন্য আদিত্যা অনেক খুশি হয়ে তার জীবনকে উপভোগ করতে থাকে। যার পাশে থাকে M.3 অর্থাৎ মাইত্রী। মাইত্রী আদিত্যার সাথে থাকতে থাকতে তাকে পছন্দ করে ফেলে। সে আদিত্যাকে প্রথমবারের মতো এত খুশি হতে দেখে সেও অনেক খুশি হয়ে যায়। এরপর তারা বাড়ি ফিরে এলে আদিত্যা তার বাড়ির কেয়ারটেকারকে জড়িয়ে ধরে। যাকে জড়িয়ে ধরার পরও কোনো সমস্যা না হতে দেখে কেয়ারটেকার অবাক হয়ে যায়। তখন আদিত্যা তাকে ধন্যবাদ জানায় এত বছর তার খেয়াল রাখার জন্য। তখন কেয়ারটেকার আদিত্যাকে বলে তার সাথে দেখা করার জন্য ডাক্তার এবং ইলিয়াস এসেছে। আদিত্যা এরপর ডাক্তার এবং ইলিয়াসের সাথেও হাত মিলায়। এতে তারাও অবাক হয়ে যায়। আদিত্যা বলে সে এখন অন্যকে স্পর্শ করতে পারে, তার কোনোই সমস্যা হয় না। আর এই সব কিছুই হয়েছে M.3 এর জন্য। আদিত্যা ইলিয়াসকে ধন্যবাদ জানায়, কারণ সেই তাকে M.3 দিয়েছে। এরপর আদিত্যা ইলিয়াসকে জানায় সে 3 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য M.3কে তার থেকে নিয়ে নিতে চায়। আদিত্যা মাইত্রীকে সারা জীবনের জন্য রেখে দিবে শুনে ইলিয়াস তার কথায় রাজি হয় না। সে বাহানা দিয়ে বলে 3 মাস পর M.3কে ইনভেস্টররা নিয়ে যাবে তার প্রজেক্টের জন্য, যে প্রজেক্ট হাতে পেলে তার কোম্পানি অনেক বড় হবে। তাই সে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। আসলে মাইত্রীকে আদিত্যার সাথে থাকতে হবে দেখে ইলিয়াস তাকে মিথ্যা বলছিল। তখন আদিত্যা M.3কে তাকে একটা চড় দিতে বলে। M.3 তাকে একটি চড় দিলে আদিত্যা তা ভিডিও করে এবং ইলিয়াসকে সেটা দেখিয়ে ভয় দেখায়। কারণ সে যদি এই ভিডিও পুলিশকে দেখায় আর যদি বলে এই M.3 রোবট মানুষের জন্য ক্ষতিকর, তখন তারা ইলিয়াসকে জেলে নিয়ে যাবে এবং M.3কে নিজেদের কাছেই রেখে দিবে। আদিত্যার এমন কথা শুনে ইলিয়াস প্রচন্ড টেনশনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আদিত্য আসে ইলিয়াসকে দেখতে। তখন তার ডাক্তার আঙ্কেল বলে অতিরিক্ত কাজের চাপে ইলিয়াসের ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই তাকে ওষুধ দিয়ে দিয়েছি, এখন আর কোনো চিন্তা নেই। এরপর আদিত্য M.3কে ভালো করে চার্জ দিতে বলে, কারণ আগামীকাল সে তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করবে। আদিত্য চলে যাওয়ার পর ইলিয়াস এবং মাইত্রী উঠে বসে। মাইত্রী বলে সে আর এক মুহূর্ত রোবট সেজে থাকতে পারবে না। আর আজকে আদিত্য তার হাত ধরার পরও তার কোনো চুলকানি বা কিছুই হয়নি। এখন হয়তো আদিত্য শান্ত আছে, কিন্তু সে যখন আসল কথা জানতে পারবে তখন সে কি করবে সেটা কি কেউ জানে? তখন ইলিয়াস বলে আদিত্য যদি তাকে ধোঁকা দেওয়ার জন্য লিগ্যাল অ্যাকশন নিয়েও থাকে তাহলে সে তা মাথা পেতে নিবে, কারণ মাইত্রী কোনো রোবট নয়, সে একজন রক্ত মাংসের মানুষ। তখন কার্তি বলে তারা যত দেরি করে আদিত্যকে কথাটা জানাবে আদিত্যর ততই বেশি ক্ষতি হবে, তাই তাদেরকে যা করার আজই করতে হবে, এভাবে বসে থাকলে চলবে না। কিন্তু মাইত্রী তাদেরকে বাধা দিয়ে বলে এখন আদিত্যর যেই কন্ডিশন, এই অবস্থায় তাকে এই কথা জানানো উচিত হবে না। কিন্তু ইলিয়াস তার কথায় রাজি হয় না, সে আদিত্যকে সব সত্যি কথা বলতে চলে যেতে চায়। তখন ডাক্তার তাকে বাধা দেয় আর বলে সে আমেরিকার একজন ডাক্তারের সাথে এই বিষয়ে আলোচনা করেছে, যে আদিত্যর মতো একজন রোগীকে দেখছিল। ডাক্তার আরও বলে এই রোগীদের ডার্মাটোগ্রাফিয়া ছাড়াও সাইকোলজিক্যাল সমস্যা আছে, যেখানে ট্রাস্ট ইস্যু কাজ করে। আমেরিকার সেই রোগীটি তার স্ত্রীর সংস্পর্শে এলে তার কোনো প্রকার সমস্যাই হতো না, কারণ সে তার স্ত্রীকে বিশ্বাস ও ভরসা করত, যে জন্য সে বাকিদের সংস্পর্শেও আসতে পারত। কিন্তু যখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় তার এই সমস্যা আরও বেড়ে যায় এবং সে সাথে সাথে স্ট্রোক করে মারা যায়। যেই কথা শুনে মাইত্রীরা সবাই অবাক হয়ে যায়। আর এখন আদিত্য মাইত্রী বা M.3কে বিশ্বাস করে, আর এতে তার সাহসও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারা যদি এই মুহূর্তে আদিত্যকে সবকিছু বলে দেয় তাহলে তার বিশ্বাসও ভেঙে যাবে, আর এরপর তার কি হবে সেটা কেউই বলতে পারছে না। তাই এই মুহূর্তে তাকে এই সব কিছু বলা উচিত হবে না। ইলিয়াস জিজ্ঞেস করে তারা কি আর কখনোই আদিত্যকে এই কথা জানাতে পারবে না? যার প্রশ্নের উত্তরে ডাক্তার বলে না এবং বলে ঈশ্বরই জানে ভবিষ্যতে কি হবে। এই কথা শুনে মাইত্রী, ইলিয়াস এবং কার্তি চিন্তায় পড়ে যায়। পরের দিন অর্জুনকে তার বাবা শেখার যোগা করাতে নিয়ে আসে, যাতে করে সে অস্থির না হয়ে শান্তভাবে কাজ করে। কিন্তু অর্জুন বাকি কাজের মতো যোগাও ঠিকঠাক করে করতে পারছিল না। তখন শেখার তাকে যোগা করার উপকারিতা সম্পর্কে বুঝায়, কিন্তু এরপরও সে তার কোনো কথাই কান দেয় না।
সে সময় আর্জুনের নতুন বিজনেস পার্টনার ব্রুস এবং মাইক আসে, যারা আর্জুনের হয়ে আদিত্যর উপর গোয়েন্দাগিরি করবে। তাদের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে অনেক কষ্ট হবে দেখে আর্জুন তাদেরকে তার গাড়িটি দিয়ে দিয়েছে। লাখ টাকার গাড়ি এই দুই ছিচকে লোককে দিয়ে দিয়েছে শুনে শেখারের মাথা ঘুরিয়ে ওঠে। সে আর্জুনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে যায়। তখন ইয়োগা টিচার এসে আর্জুনের জায়গায় শেখারকে ইয়োগা ও মেডিটেশন করতে বলে। তখন শেখার রাগের চোটে সেই ইয়োগার ফর্মটি চিবিয়ে খেয়ে ফেলে, যা দেখে ইয়োগা টিচার হা হয়ে যায়। এরপর আমাদের রাম এবং স্যামকে দেখানো হয়, যারা চায়না থেকে অনলাইনের মাধ্যমে MY3 এর জন্য সেই চিপটি নিয়ে আসে, যেটি লাগালেই MY3 আবার সচল হয়ে যাবে। ইলিয়াস এই চিপটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে দ্রুতই MY3 এর গায়ে চিপটি সেট করে দেয়। এতে MY3 আবার আগের মতো সচল হয়ে যায়। MY3 সচল হওয়াতে মাইত্রীকে আর আদিত্যের কাছে রোবট সেজে যেতে হবে না। এই কথা ভেবেই ইলিয়াস খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর তারা মাইত্রীর থেকে যত ডাটা নেওয়া হয়েছিল সেই সব কিছু MY3-তে ট্রান্সফার করে দেয়। তখন মাইত্রী বলে সে তো বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু আদিত্যর মায়ের চেইনটি তার কাছেই রয়ে গেছে, যেটা সে আদিত্যর বাড়িতে লুকিয়ে রেখেছে। ইলিয়াস বলে তারা সেটা খুঁজে আদিত্যকে দিয়ে দেবে। এখন এখানে তার আর কোনোই প্রয়োজন নেই। আর এছাড়াও MY3 সেটা খুঁজে বের করতে পারবে এবং সেই আদিত্যকে সেই চেইনটি ফিরিয়ে দিতে পারবে। তখন মাইত্রী বলে সে এই ডাটাটি সেভ করেনি, তাই MY3 জানে না সে আদিত্যর চেইনটি কোথায় রেখেছে। আর চেইনটি যদি এর আগেই আদিত্যর হাতে পড়ে যায় তাহলে সে ইলিয়াসের সমস্ত কারসাজি বুঝে ফেলবে এবং তাকে তখনই হাজতবাস করাবে। যে কথা শুনে ইলিয়াস মাইত্রীকে আদিত্যর বাড়িতে যেতে দিতে রাজি হয়। পরের দৃশ্য, মাইত্রী তার ফ্রেন্ড আর্থির সাথে বসেছিল। সে আর্থিকে বলে এই চেইনটি তার কাছেই আছে, কিন্তু সে তাদেরকে ইচ্ছা করেই মিথ্যা কথা বলেছে, যাতে করে সে শেষবারের মতো একবার আদিত্যকে দেখতে পায়। সে আদিত্যের সাথে থাকতে থাকতে এটা অনুভব করতে পেরেছে যে আদিত্য অনেক ভালো মানুষ, কিন্তু সে এতদিন ধরে আদিত্যকে ধোঁকা দিয়েছে, যার জন্য তার অনেক গিল্টি ফিল হচ্ছে। তখন আর্থি তাকে আদিত্যকে সত্যি কথা বলে দিতে বলে, কিন্তু মাইত্রী বলে আদিত্যর ডাক্তার বলেছে সে যদি কখনো সত্যি জেনে যায় তাহলে সে অনেক বড় ঝটকা খাবে এবং এর ফলে তার মৃত্যুও হতে পারে। যার কথা শুনে আর্থি বলে তার কাছে আর কোনোই অপশন নেই, তাই তার শেষবারের মতো আদিত্যকে দেখে আসা উচিত। পরের দিন সকালবেলা মাইত্রী MY3 সেজে আদিত্যর বাড়িতে যায়। তখন দেখে আদিত্য ঘুমিয়ে আছে। সে ঘুমিয়ে থাকা আদিত্যর দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সে যখন তার রুম থেকে বের হয় তখনই তার ভাই সুগানের সামনে পড়ে যায়, যে আদিত্যর সাথে দেখা করতে এসেছিল। সুগান মাইত্রীকে দেখে তার সব প্ল্যানের কথা বলে আর মাইত্রীকে অনেকভাবে অপমান করতে থাকে। তখন মাইত্রী তাকে সব কথা খুলে বলে। তার ভাই মাইত্রীর থেকে সবকিছু শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তার থেকে আদিত্যর মায়ের চেইনটি নিতে লাগে। এরই মধ্যে আদিত্য সেখানে চলে আসে। তখন সুগান বলে যে সেই মেয়েটি ছুটিতে গেছে, যে জন্য সে চেইনটি নিতে পারেনি। এরপর আদিত্য মাইত্রীকে তার জন্য ব্রেকফাস্ট বানানোর কথা বলে। অন্যদিকে ইলিয়াসরাও MY3-কে ফুল চার্জ করিয়ে নেয়। তখন ইলিয়াস বলে MY3 যদি ঠিকঠাক কাজ করে তাহলে তারা তা আদিত্যর কাছে বিক্রি করে দিবে এবং এর ফলে তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। যা শুনে ইলিয়াসের বাকি পার্টনাররাও অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিনে তারা তাদের কাজে সফল হয়েছে। এরপর তারা MY3-কে নিয়ে আদিত্যর কাছে যেতে লাগে, যেখানে অলরেডি মাইত্রী MY3 সেজে বসে আছে। এরপর তারা MY3-কে নিয়ে আদিত্যর কাছে যায়, যেখানে MY3 আদিত্যর সাথে প্রথম দেখা হবার মতো কথা বলে। তখন আদিত্য বলে সে তাকে ব্রেকফাস্ট বানানোর জন্য পাঠিয়েছে, কিন্তু সে এখানে কি করছে, যা শুনে MY3 তার জন্য ব্রেকফাস্ট বানাতে যায়। এদিকে মাইত্রী আদিত্যর জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনে এবং ইলিয়াসদের সেখানে দেখে সে অবাক হয়ে যায়। ইলিয়াসরাও তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা MY3-কে সেখানে নিয়ে এসেছিল, কিন্তু মাইত্রী যে MY3 সেজে বসে আছে সেটাকে জানতো। আদিত্য MY3-কে খাবার নিয়ে আসতে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মাত্র বলে গিয়েছে 30 মিনিটের মধ্যেই সে খাবার নিয়ে আসবে, আর এখন মাত্র 1 মিনিটের মধ্যেই সে খাবার নিয়ে এসেছে। তখন মাইত্রী বুদ্ধি করে বলে সে প্র্যাঙ্ক করেছিল, কারণ আজকে প্র্যাঙ্ক ডে। এই বলে সে কোনো রকমে কথা ঘুরিয়ে রান্নাঘরে সত্যিকারের MY3 এর কাছে যায়।
সে MI3কে জিজ্ঞেস করে সে কি তাকে চিনে, যার প্রশ্নের উত্তরে MI3 বলে সে তার একটি মডেল। যা শুনে মাইত্রী রেগে যায় আর তাকে বলতে থাকে সে তার মডেল নয়, তাকে দেখেই এই রোবটটি তৈরি করা হয়েছে। সে MI3কে ধমক দিয়ে বলে সে যদি তাকে আবার তার মডেল বলে তাহলে সে তাকে মেরে তার দাঁতই ভেঙে দেবে। তখন MI3 বলে সে যদি তার দাঁত ভেঙে দেয় তাহলে সেলফ ডিফেন্সের জন্য তাকে তার উপর আক্রমণ করতে হবে। এরপর মাইত্রী MI3কে ব্রেকফাস্ট নিয়ে যেতে বারণ করে। তখন MI3 বলে তাকে তার বসের আদেশ মেনে চলতে হবে। মাইত্রী তাকে তার কথা শুনে চলতে বলে। তখন MI3 বলে সে তার কথা শুনবে না, কারণ সে তার বস নয়। তখন মাইত্রী তার সুইচ অফ করে দিতে লাগে। তখনই সেলফ ডিফেন্সের জন্য MI3 মাইত্রীকে আঘাত করে বসে। এদিকে আদিত্যা MI3 এর 2 বার ব্রেকফাস্ট বানানোর কথা বলা নিয়ে ভাবতে থাকে। সে ইলিয়াসকে বলে MI3 প্রথমে বলেছে সে 30 মিনিট পর তার জন্য খাবার নিয়ে আসবে। এরপর সে আবার তাকে একই কথা বলে এবং সাথে সাথেই তার জন্য খাবার নিয়ে চলে আসে। তখন কার্থি তাকে প্র্যাঙ্ক ডে এর কথা বলে এবং এতে তাকে আরো বেশি কনফিউজ করে দেয়। আদিত্যা বলে ইলিয়াস নিশ্চয়ই প্র্যাঙ্ক ডে এর কথা MI3কে বলে দিয়েছে। তখন রাম বলে প্র্যাঙ্ক ডে, ইয়োগা ডে, মাদার্স ফাদার্স সব ডে এর কথা তারা সেভ করে দিয়েছে। কিন্তু তখনই MI3 আবার আদিত্যার জন্য খাবার নিয়ে আসে, যা দেখে ইলিয়াসরা হতাশ এবং আদিত্যা অবাক হয়ে যায়। আদিত্যা MI3কে খাবার আনতে দেখে অবাক হয়, কারণ সে এই নিয়ে 2 বার তার জন্য খাবার নিয়ে আসলো। আদিত্যার মাথায় কিছুই কাজ করছিল না যে আজকে MI3 এমন কেন করছে। তখন ইলিয়াস বলে সে MI3কে প্রথমে একবার খাবার আনার কথা বলেছিল, এরপর সে আবার বলেছে, যে জন্য MI3 আবার তার জন্য খাবার নিয়ে এসেছে। এই কথা বলে ইলিয়াসরা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্যা MI3কে এই খাবার তাদের কেয়ারটেকারকে দিয়ে আসতে বলে। MI3 কেয়ারটেকারকে দিয়ে আসতে গেলে বাগানে পানি দিতে থাকা কেয়ারটেকার ভুল করে তার উপর পানি ফেলে দেয়, যে জন্য MI3 আবার অকেজো হয়ে পড়ে এবং কেয়ারটেকারকে বারবার চড় মারতে থাকে। ইলিয়াসরা তখন সেটা দেখে ফেলে। তারা দ্রুত সেখানে চলে আসে এবং MI3কে নিয়ে তাড়াতাড়ি ল্যাবে চলে যায় যাতে আদিত্যা দেখতে না পায় তাদেরকে। তারা দেখে MI3 পেট চিপে পানি লাগাতে সেটা নষ্ট হয়ে গিয়েছে, যেটা আবার চায়না থেকে আনতে 3 মাস সময় লাগবে। তখন ইলিয়াস হতাশ হয়ে পড়ে আর MI3কে চার্জে দেওয়ার কথা বলে। এরপর রাম মাইত্রীকে ইয়ারফোন দ্বারা বারবার ডাকতে থাকে, যার ডাকার শব্দ পেয়ে মাইত্রীর জ্ঞান ফিরে আসে। মাইত্রী বলে MI3-র হাতে মার খেয়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন রাম তাকে MI3 এর কন্ডিশন বলে আর আদিত্যাকে ল্যাবে আসতে দিতে বারণ করে। এদিকে আদিত্যা MI3কে খুঁজতে খুঁজতে কেয়ারটেকারের কাছে যায়, যেখানে কেয়ারটেকারটি রাগ করে দাঁড়িয়েছিল। আদিত্যা তাকে রাগ করার কারণ জিজ্ঞেস করলে কেয়ারটেকার বলে সে ভুল করে MI3 এর উপর পানি ফেলে দিয়েছিল, তাই MI3 তাকে অনেকগুলো চড় মেরেছে। যা শুনে আদিত্যা MI3কে ডাকতে থাকে। MI3 সেখানে গেলে কেয়ারটেকার বলে সে তাকে এত মার মেরেছে যে মার সে জীবনেও খায়নি। তখন আদিত্যা বলে MI3 একটি রোবট, তাই সে তার উপর পানি পড়াতে ডিফেন্স করার জন্য তাকে আক্রমণ করেছে। এরপর আদিত্যা MI3কে বলে আজকের দিন অনেক কনফিউশনে কাটছে, তাই MI3কে একবার ল্যাবে টেস্ট করার দরকার। MI3 অর্থাৎ মাইত্রী ল্যাবে যেতে চাইছিল না, কারণ সেখানে তো সত্যিকারের MI3কে চার্জে রাখা হয়েছে। কিন্তু মাইত্রীকে আদিত্যার কথা শুনে ল্যাবে যেতেই হয়, যেখানে গিয়ে আদিত্যা MI3কে শুয়ে থাকতে দেখে আর এতে সে অনেক অবাক হয়ে যায়। সে তার সাথে থাকা মাইত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবার সে MI3 এর দিকে তাকায়, সেখানে শুধু স্যাম এবং রামকে শুয়ে থাকতে দেখে সে। এরপর চোখের পলক ফেলতেই মাইত্রী এবং স্যাম রাম লুকিয়ে যায়, যাদেরকে সেখানে না দেখে আদিত্য আরো বেশি কনফিউজড হয়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো চোখে ভুল দেখেছে। এরপর ইলিয়াস এবং কার্তি ল্যাবে ফিরে এলে রাম তাদেরকে জানায় আদিত্যা MI3 এবং মাইত্রীকে একসাথে দেখে ফেলেছে, আর তখনই সেখানে আদিত্যা চলে আসে। আদিত্যা তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে যে তারা কি MI3কে ছাড়াও অন্য কোনো প্রজেক্টের উপর কাজ করছে কিনা, কিন্তু তারা সবাই বলে যে না, তারা MI3 ছাড়া অন্য কোনো প্রজেক্টের উপরই কাজ করছে না। সেই সময় আদিত্যা বলে তার আর কোনো MI4, 5 বা 6 লাগবে না, তার জন্য MI3 পারফেক্ট এবং ইউনিক।
যাকে নিয়ে সে সারা জীবন থাকতে চায়। এরপর আদিত্যা আগামীকাল তাদেরকে পার্টিতে ইনভাইট করে, যেখানে সে তার আত্মীয় স্বজনদের সাথে MI3কে পরিচয় করিয়ে দিতে চায়। এই বলে সে মাইত্রীকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন আদিত্যা মাইত্রীকে নিয়ে মাইত্রীর সেই দোকানে যায় যেখানে তার সাথে আর্থির দেখা হয়। সে আর্থিকে মাইত্রীর ছাতার বাকি টাকা ফেরত দেয় এবং মাইত্রীর কথা জিজ্ঞেস করে। তখন আর্থি জানায় মাইত্রী ছুটি কাটাতে গিয়েছে। আদিত্যা বলে তার একটি চেইন মাইত্রীর কাছে আছে, সে যেন সেটা তাকে ফেরত দিয়ে দেয়। তখন আর্থি মাইত্রীকে রোবট ভেবে স্পর্শ করতে গেলে সুযোগ পেয়ে মাইত্রী আর্থিকে চড় মেরে দেয়। তখন আদিত্যা বলে মাইত্রী নিজেকে ডিফেন্সের জন্যই এই কাজ করেছে, সে যেন এতে কিছুই মনে না করে। সে যেহেতু রোবট তাই সে ডিফেন্সের জন্য এরকম কাজ করে থাকে। যাই হোক, এরপর আদিত্যা মাইত্রীকে নিয়ে তার অফিসে আসে। এরপর সে তার আত্মীয় স্বজন এবং অফিসের সবাইকে সন্ধ্যাবেলায় পার্টির জন্য ইনভাইট করে। বাড়ি ফেরার সময় রাস্তায় মাইত্রী আদিত্যাকে জিজ্ঞেস করে সে শুধুমাত্র একটি রোবট, যাকে নিয়ে এত কিছু করার তার কি প্রয়োজন আছে। তখন আদিত্যা বলে সবাই নিজেদের বাবা মা আত্মীয় স্বজনদের নিয়ে হাসি খুশিতে দিন কাটাতো, কিন্তু তার তো কেউই নেই। আর যখন থেকে MI3 তার কাছে এসেছে তার পুরো জীবনই পাল্টে গেছে, যে জন্য সে তাকে কখনোই দূর হতে দিবে না। সে সবসময় MI3কে নিজের কাছেই রেখে দিবে। যার কথা শুনে মাইত্রীর মনে এক অন্যরকম অনুভূতি কাজ করে। এরপর আদিত্যা তাকে নিয়ে একটি জায়গায় আসে যেখানে সে তার খুশি হওয়ার মুহূর্ত কাটায়। তখনই বৃষ্টি শুরু হয়। আদিত্যা মাইত্রীর থেকে ক্রয় করা ছাতাটি তখনই মেলে ধরে এবং মাইত্রীকে বৃষ্টি থেকে বাঁচায়। এরপর সে চারিপাশ দেখে মুগ্ধ হয়ে যায় এবং মাইত্রী তাকে জিজ্ঞেস করে সে কি বৃষ্টি দেখে এত খুশি হয়েছে নাকি ছাতাটি দেখে। যার প্রশ্নের উত্তরে আদিত্যা বলে এই ছাতাটি সে যেই মেয়েটির থেকে কিনেছে সে বাকিদের থেকে আলাদা। অন্য সবাই তার টাকা দেখে চুপ হয়ে গেলেও সেই মেয়েটি তার প্রাপ্য টাকার জন্য তার সাথে ঝগড়া শুরু করেছিল, যেই জিনিসটা তার কাছে অনেক ভালো লেগেছে। তখন মাইত্রী তাকে জিজ্ঞেস করে সে কি মাইত্রীকে পছন্দ করে নাকি MI3কে। যার প্রশ্নের উত্তরে আদিত্যা বলে যখন থেকে MI3 তার জীবনে এসেছে তার জীবনই পাল্টে গেছে, সে আবার নতুন করে বাঁচতে শিখেছে, যে জন্য সে MI3কেই বেশি পছন্দ করে। যদিও সে একটি রোবট, কিন্তু আদিত্যা তাকে তার ভালোবাসার কথা বলে, যে কথা শুনে মাইত্রীর মনে অন্যরকম এক অনুভূতির জন্ম হয়। সেও আদিত্যাকে তার মন থেকে ভালোবাসার কথা বলে, যা শুনে আদিত্যা চমকে গেলে সে বলে এই ভালোবাসা তার বসের জন্য। পরের দৃশ্যে আমাদের আর্জুনকে দেখানো হয় যে তারার সাথে এঙ্গেজমেন্ট করে নেয়। শেখার তারাকে জিজ্ঞেস করে সে আদিত্যার ভালো বন্ধু হওয়ার পরও কেন আদিত্যাকে রিজেক্ট করে আর্জুনকে পছন্দ করেছে। তারা মনে মনে ভাবতে থাকে সে না, আদিত্যাই তাকে রিজেক্ট করেছে আর এখন সে শুধুমাত্র টাকার জন্যই আর্জুনকে বিয়ে করছে। তখন আর্জুন জানতে পারে আদিত্যা MI3কে কিনে নিচ্ছে এবং সে সবাইকে MI3 এর সাথে পরিচয় করানোর জন্য ইনভাইট করেছে, কিন্তু সে তাদেরকে ইনভাইট করেনি। তখন শেখার বলে তারা আদিত্যার কোম্পানি থেকে যত টাকা হাতিয়ে নিয়েছে এর ফলে আদিত্যা তাদের উপর কেস করেনি, এটাই অনেক। এরপর সে আর্জুনকে বলে এখন আর্জুন এবং তারাকে তার মৃত্যুর আগেই আদিত্যার উপর প্রতিশোধ নিতে হবে, যে জন্য আর্জুনকে তার কথা সব সময় মেনে চলতে হবে। কিন্তু বোকা আর্জুন এবারও শেখারের কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর আর্জুন তারাকে নিয়ে আদিত্যের বাড়িতে হওয়া পার্টিতে যায়, যেখানে সে তারাকে বলে সে যেন MI3 এর সাথে বন্ধুত্ব করে নেয়। সে তারাকে একটি চিপ দিয়ে বলে বন্ধুত্ব করার পর সে যেন সুযোগ বুঝে এই চিপটি MI3 এর গায়ে লাগিয়ে দেয়, যে জন্য MI3 ক্র্যাশ হয়ে যাবে আর তারা ধরতেই পারবে না। আর এভাবেই সে এবং তার বাবা আদিত্যের উপর প্রতিশোধ নিবে। এদিকে মাইত্রী শাড়ি পরে আদিত্যের সামনে আসে, তাকে দেখে আদিত্যা মুগ্ধ হয়ে যায়। সে মাইত্রীকে বলে আগে সে জানতোই না কিভাবে জীবনে বেঁচে থাকতে হয়, কিন্তু সে আসার পর থেকে সে জীবনে বাঁচতে শিখেছে। এই বলে আদিত্যা তাকে তার ভালোবাসার কথা বলে। তখন মাইত্রীও তাকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু সে তা বলে রোবটের ভাষায়। এরপর আদিত্যা মাইত্রীর সাথে সেলফি তুলতে লাগলে আর্জুন এবং তারা এসে তাদের ডিস্টার্ব করে। আর্জুন বলে সে এবং তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে, যে খবর সে আদিত্যাকে দিতে এসেছে। কিন্তু এখানে এসে তো দেখছে এখানে আরো বড় পার্টি চলছে।
তখন আদিত্যা MY3-কে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে সে MY3-র সাথেই পার্টনার হিসেবে থাকতে চায়, যে জন্য সে তার আত্মীয় এবং পরিচিতদের পার্টিতে আসতে বলেছে। কিন্তু অর্জুন এবং তারা তার উপর রাগ করে আসবে না ভেবে সে তাদেরকে ইনভাইটই করেনি। কিন্তু এখন যেহেতু তারা চলে এসেছে তাই সে তাদেরকে পার্টিতে ইনভাইট করে। তখন তারা ইচ্ছা করেই তাদের শুনিয়ে বলে সে আর অর্জুন ডিনারে যাবে, তাই এখন তাদের সময় নেই। তখন প্ল্যান অনুযায়ী অর্জুন বলে আদিত্যা যখন এত করে বলছে তখন তাদের এই পার্টিতে থাকা উচিত। এরপর তারা দুজন বাইরে চলে গেলে আদিত্যা প্রথমবারের মতো MY3 এর সাথে ছবি তুলে। এরপর সে MY3-কে নিয়ে বাইরে এসে সবার উদ্দেশ্যে বলে তার হিউম্যান অ্যালার্জি ছিল, যে জন্য সে সবার থেকে দূরে থাকতো। কিন্তু যখন থেকে MY3 তার জীবনে এসেছে তার জীবনে ম্যাজিক শুরু হয়ে যায়, তার সমস্ত অসুস্থতা গায়েব হয়ে যায় এবং সে বাকি 5 জন মানুষের মতোই বাঁচতে পারছে। আর এই সব কিছু ইলিয়াস এবং তার টিমের জন্যই হয়েছে, তাই সে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এরপর সে সুগেনকে ধন্যবাদ জানায়। তখন সুগেনের স্ত্রী বলে আদিত্যের জন্যই সুগেন তার বাচ্চার সাথে বেশি সময় কাটাতে পারে এবং সে তার বোনের সাথেও ঝামেলা মিটিয়ে এখন অনেক ভালো আছে। এরপর আদিত্যা তার ডাক্তার আঙ্কেলকেও ধন্যবাদ জানায়। এতদিন তার স্বাস্থ্যের কথা খেয়াল রাখার জন্য সে ডাক্তার আঙ্কেলকে অনেক বেশি থ্যাঙ্কস জানায়। এরই মধ্যে সেখানে আরতি আসে, যে মায়েত্রী থেকে চেইনটি নিয়ে আদিত্যাকে দিয়ে দেয়। তখন আদিত্যা তার হয়ে মায়েত্রীকে ধন্যবাদ বলতে বলে। আদিত্যা তার মায়ের চেইনটি মায়েত্রীকে পরিয়ে দেয়। এরপর তারা সবাই গান বাজনায় মেতে ওঠে। অনেকক্ষণ গান বাজনা করার পর অর্জুন এবং তারা আদিত্য এবং MY3 এর সাথে ছবি তুলতে আসে, যেখানে ছবি তোলার সময় সুযোগ পেয়ে তারা MY3 এর গায়ে সেই চিপটি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ইলিয়াসরা এসে আদিত্যাকে জানায় MY3-কে নেয়ার জন্য ইলিয়াসের কাছে বড় বড় কোম্পানি থেকে মোটা অঙ্কের অফার আসছে। তখন আদিত্যা বলে সে MY3-কে যেতে দিবে না এবং সে কাল সকালে তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দিবে। যে কথা জানার পর ইলিয়াসরা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর ইলিয়াস আদিত্যকে জানায় MY3-কে চার্জ দিতে হবে। আদিত্য MY3-কে ছাড়তে না চাইলেও চার্জ দেওয়ার জন্য সে MY3-কে যেতে দেয়। কিছু দূর যাওয়ার পরই মায়েত্রী খাবার খায়, কারণ সে MY3 এর অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ইলিয়াস বলে দিন দিন MY3-কে নিয়ে আদিত্যর এক্সপেকটেশন বেড়েই চলেছে, তাই তাদেরকে যে কোনোভাবেই MY3 এবং আদিত্যকে আলাদা করতে হবে। তখন স্যাম এবং রাম কিছু উৎপটাং বুদ্ধি দেয়, কিন্তু এর কিছুক্ষণ পরই ইলিয়াস একটা জবরদস্ত বুদ্ধি বের করে। সে বলে আদিত্য বাড়ি সাজানোর জন্য অনেক লাইট ব্যবহার করছে, তাই তারা তাকে বলবে MY3-কে চার্জ দেওয়ার সময় ওভারলোডের জন্য MY3 এর শর্ট সার্কিট হয়েছে এবং এতে MY3 ক্র্যাশ হয়ে গিয়েছে। আর তারা আদিত্যকে বুঝাবে আর কখনোই MY3-কে ঠিক করা সম্ভব নয়। তখন মায়েত্রী বলে আদিত্য তাকে অর্থাৎ MY3-কে অনেক ভালোবাসে, আর MY3 এর অচল হয়ে যাওয়ার কথা সে কিভাবে গ্রহণ করবে, এতে সে অসুস্থও হয়ে পড়তে পারে। তখন কার্তি এবং ইলিয়াস তাকে বুঝায় যে এভাবে চলতে থাকলে তাকে সারা জীবন আদিত্যর সাথে MY3 হয়েই থাকতে হবে, যাদের কথা এবং প্ল্যান শুনে মায়েত্রীও এবার রাজি হয়ে যায়। এরপর ইলিয়াস রামকে মেইন সুইচ অফ করতে যেতে বলে এবং স্যামকে গ্যারেজে গিয়ে শর্ট সার্কিট করাতে বলে, যাতে করে দেখে বোঝা যায় সেখানে কোনো বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছে। এরপর তারা সবাই প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর আদিত্য বাড়ি ফিরে এলে হঠাৎ কারেন্ট চলে যায়। এরপর সে গিয়ে মেইন সুইচ অন করলে চারিদিকে আলো জ্বলে ওঠে। এরপর সে ল্যাবের সামনে গিয়ে দেখে MY3 পড়ে আছে এবং ইলিয়াসরা সবাই তার সাথে বসে আছে। আদিত্য কাছে গিয়ে দেখে MY3 এর অবস্থা খুবই বাজে, তার পুরো শরীর পুড়ে আছে এবং তার শরীরে থাকা মেটালও দেখা যাচ্ছে। আদিত্য MY3 এর কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ইলিয়াস বলে ইলেকট্রিসিটির ওভারলোডের জন্য MY3 এর সার্কিট পুড়ে নষ্ট হয়ে গেছে। যা শুনে আদিত্য শকড হয়ে যায়। সে ইলিয়াসকে তাড়াতাড়ি MY3-কে ঠিক করে দিতে বলে। তখন ইলিয়াস বলে MY3-কে আর কখনোই ঠিক করা যাবে না, সে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যেই কথা শুনে আদিত্য ভেঙে পড়ে। সে স্যাম, রাম, কার্তি সবাইকে বলে তারা যেন MY3-কে রিপেয়ার করে দেয়, কিন্তু তারাও ইলিয়াসের মতো একই কথা বলে, যা শুনে আদিত্যর মাথা কাজ করছিল না। এদিকে মায়েত্রী আড়াল থেকে আদিত্যর এই অবস্থা দেখে কষ্ট পায়। আদিত্যর মনে পড়ে যায় MY3 এর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত।
এবং সে তাকে নিয়ে কতটা খুশি ছিল। এই সব কিছু ভাবতে ভাবতে আদিত্যা কান্না করা শুরু করে দেয়। আদিত্যা কান্না করতে থাকলে ইলিয়াস তাকে সান্ত্বনা দিতে লাগে, কিন্তু আদিত্যা এতে রেগে যায়। সে ইলিয়াসকে বলে MI3-কে সে খুব ভালোবাসতো। একজন মানুষকে অন্ধ করে দিলে তার যেমন লাগে, MI3-কে হারিয়েও তারও তেমন লাগছে। MI3-কে ছাড়া সে তার আশেপাশের সব কিছুই অন্ধকার দেখছে। এ কথা বলে আদিত্যা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। যাকে এভাবে ভেঙে পড়তে দেখে মাইত্রীও কান্না করে দেয়। পরের দৃশ্য, আমাদের আদিত্যাকে দেখানো হয়, যাকে তার ডাক্তার আঙ্কেল গোয়া পাঠাচ্ছিল কিছুদিন এনজয় করার জন্য, কারণ MI3 নেই আজ 10 দিন। আর এই কয়দিনেই আদিত্যা অতিরিক্ত আপসেট হয়ে পড়েছিল। সে সারাটা দিন মন খারাপ করেই বসে থাকতো, যে জন্য তার মন ভালো হওয়ার জন্য তাকে অন্য একটি পরিবেশে পাঠানো হচ্ছিল। ডাক্তার আঙ্কেল আদিত্যাকে MI3-কে ভুলে যেতে বলে, কারণ এই সব কিছু সে তার স্মৃতিতে বহন করলে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। আদিত্যা বলে আপন কেউ হারিয়ে গেলে যতটা কষ্ট হয়, MI3-কে হারিয়ে তার ঠিক ততটাই কষ্ট হচ্ছে। তাই সে এই কষ্ট কোনোভাবেই ভুলতে পারছে না। তারপরও সে তার আঙ্কেলের কথা শুনে ব্যাগপত্র গুছিয়ে নেয়। এরপরই সে গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে গিয়ে সে মাইত্রীকে দেখে অবাক হয়ে যায়। সে মাইত্রীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এবং হাঁটতে হাঁটতে তার সামনে যায়, যাকে দেখে মাইত্রী নিজেও অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে আদিত্যা এখানে কিভাবে এলো, আর আদিত্যা তাকে দেখে ভাবে সে হয়তো MI3, যাকে ইলিয়াস তার জন্য এয়ারপোর্টে পাঠিয়েছে, শুধুমাত্র তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এদিকে মাইত্রী আদিত্যাকে তার সামনে দেখে নার্ভাস হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর আদিত্যা ইলিয়াসকে কল করে বলে সে তার জন্য MI3-কে ঠিক করে ফেলেছে, কিন্তু ইলিয়াস তার কোনো কথাই বুঝতে পারছিল না, যে জন্য আদিত্যা তাকে ভিডিও কল করে। এরপর তাকে লুকিয়ে লুকিয়ে মাইত্রীকে দেখায়, যাকে দেখে ইলিয়াসের মাথায় হাত। সে কি বলবে কিছু বুঝতে পারছিল না। সে আদিত্যাকে বলে তার সামনে বসা মেয়েটি MI3 নয়, সে একজন মডেল যার নাম প্রীতি, যার চেহারা দেখেই সে MI3-কে বানিয়েছিল। তার কথা বলার ধরন, চলন বলন সবকিছু দেখে MI3-কে ডিজাইন করা হয়েছে। যা শুনে আদিত্যা ইলিয়াসকে প্রীতির ফোন নাম্বার দিতে বলে। ইলিয়াস বলে সে অনেক আগে প্রীতির সাথে কাজ করেছিল, যার পর প্রীতি তার নাম্বার চেঞ্জ করেছে। সে আদিত্যাকে আশ্বাস দিয়ে বলে সে তাকে প্রীতির নাম্বার জোগাড় করে দিবে। আদিত্যার কল কাটার পর ইলিয়াস মাইত্রীকে কল করে, কিন্তু মাইত্রী রেগে তার কল রিসিভ করে না, যার পর কার্তি তাকে কল করে। আদিত্যের সাথে হওয়া সব কথা তাকে বলে এবং সে মাইত্রীকে আদিত্যের সামনে নিজেকে প্রীতি বলে পরিচয় দিতে বলে। এরপর কার্তিক কল কেটে দেয়। তখন আদিত্যা মাইত্রীর সাথে কথা বলতে আসে, কিন্তু মাইত্রী তাকে পাত্তা দিচ্ছিল না। আদিত্যা তাকে তার সাথে কথা বলার জন্য বলে। সে তার সাথে কথা বলার জন্য বলতে থাকে সে মডেলিং করে এবং সে যেই বিজ্ঞাপনগুলোতে কাজ করেছে সেই বিজ্ঞাপনগুলো অনেক সুন্দর হয়েছে। তখন মাইত্রী তাকে দূরে সরানোর জন্য বলে সে যে বিজ্ঞাপনগুলোতে কাজ করেছে সেগুলো এখনো রিলিজ হয়নি। যেই কথা শুনে আদিত্যার চাপা মারা বন্ধ হয়। এরপর সে আবার বলে MI3 নামের একটি রোবট বের হয়েছিল, যেটা তাকে দেখেই ডিজাইন করা হয়েছিল। যার কথা শুনে মাইত্রী বলে সে রোজই কোনো না কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, তাই এখন তার কোনো কিছুই মনে নেই। এরপর আদিত্যা জানতে পারে মাইত্রী হায়দ্রাবাদ যাবে, তাই সে তার ডাক্তার আঙ্কেলকে কল করে বলে সে গোয়া নয় হায়দ্রাবাদ যেতে চায়, তাই সে যেন তাকে হায়দ্রাবাদের একটি টিকিট জোগাড় করে দেয়। ডাক্তার বলে সে এত অল্প সময়ের মধ্যে কিভাবে টিকিট জোগাড় করবে। যার কথা শুনে আদিত্যা বলে তারা দুজন বাই রোড হায়দ্রাবাদ যাবে আর গাড়িটি সে ড্রাইভ করবে। এই কথা শোনার সাথে সাথে ডাক্তার আঙ্কেল বলে ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমি তোমার জন্য টিকিটের ব্যবস্থা করছি, তাও তোমার সাথে আমি গাড়িতে যেতে চাই না। এরপর আদিত্যা প্লেনে ওঠে আর মাইত্রীর দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর সে মাইত্রীর পাশের সিটে থাকা লোকটিকে বলে সে এবং মাইত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাদের মধ্যে ঝগড়া হওয়াতে মাইত্রী তার সাথে কথা বলছে না, আর এই কথা বলে সে লোকটির সাথে তার সিট এক্সচেঞ্জ করে নেয়। এরপর সে আবার মাইত্রীকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন মাইত্রী তার প্রশ্নের উত্তর দিতে চাইছিল না। আদিত্যার মনে তখন সন্দেহ হয় যে মাইত্রী মডেল নয়, তাই সে মাইত্রীকে এমন প্রমাণ দেখাতে বলে যেটা দেখে বোঝা যাবে যে সে একজন মডেল। কিন্তু মাইত্রী বলে সে যে মডেল এর কোনো প্রমাণ সে কাউকে দিতে চায় না। সম্পূর্ণ যাত্রাপথে আদিত্যা মাইত্রীকে জ্বালায়, কিন্তু মাইত্রীর আসলে কিছুই করার ছিল না। তারা হায়দ্রাবাদ পৌঁছে যায়।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে শেখার দেখতে পায়। সে আর্জুনকে তখনই কল করে আর বলে সে এইমাত্র আদিত্যাকে MI3 এর সাথে দেখেছে, যাকে সে প্রীতি নামে ডাকছে। অর্থাৎ আদিত্যা তাদের প্ল্যানের কথা আগেই জেনে গেছে, তাই সে MI3 ক্র্যাশ হয়ে গেছে বলে নাটক সাজিয়েছিল। এখন MI3কে অন্য নামে ডাকছে যাতে কেউ এসব বুঝতে না পারে। তাই সে আর্জুনকে তাড়াতাড়ি করে এসে MI3কে কিডন্যাপ করতে বলে, যাতে করে আদিত্যা কোনো ভালো জায়গায় MI3কে বিক্রি করে দিতে না পারে। কিন্তু বোকা অর্জুন এবারও তার উদ্ভট কাজ নিয়ে ব্যস্ত থাকায় কিছুক্ষণ পর আসবে বলে জানায়। এদিকে আদিত্যা মাইত্রীকে বলে তার বিশ্বাস হয় না মাইত্রী কোনো মডেল, তাছাড়া তার মনে হয় প্রীতি তার আসল নাম নয়। এরপর আদিত্যা মাইত্রীকে বলে তার টিকিট দেখাতে, কারণ টিকিটে তো নিশ্চয়ই তার আসল নামই লেখা আছে। কিন্তু মাইত্রী তাকে তার টিকিট দেখতে দেয় না। তখন আচমকা আদিত্যা মাইত্রীর টিকিট নিয়ে দেখে তার আসল নাম প্রীতি নয়, মাইত্রী। আদিত্যা তার আসল নাম জেনে যাওয়াতে মাইত্রী তাড়াতাড়ি একটি ট্যাক্সিতে উঠে পড়ে। তখন আদিত্যা অন্য একটি ট্যাক্সি নিয়ে তার পিছু করতে থাকে। পিছু করতে করতে আদিত্যা মাইত্রীকে ধরে ফেলে। সে মাইত্রীকে তার নাম মিথ্যা বলার কারণ জিজ্ঞেস করে। তখন মাইত্রী বলে সে তার প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। আদিত্যা বলে তার কাছে মনে হচ্ছে সে তার থেকে কিছু একটা গোপন করার চেষ্টা করছে, কিন্তু মাইত্রী তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখন আদিত্যা তাকে টেনে তার সামনে নিয়ে আসে, যার জন্য মাইত্রীর গলায় আদিত্যার দেয়া চেইনটি আদিত্যা দেখতে পেয়ে যায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। এরপর আর কি করার, মাইত্রীর আদিত্যাকে সব সত্যি কথা বলতে হয়। যেই সত্যি কথা শুনে আদিত্যা অনেক রেগে যায়, কারণ তারা সবাই মিলে তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে। মাইত্রী আদিত্যাকে শান্ত করার জন্য তাকে স্পর্শ করতেই আদিত্যা আগের মতো অসুস্থ হয়ে যায়, কারণ তার ডার্মাটোগ্রাফিয়া রোগটি আবার ফিরে এসেছিল। সে যেহেতু ধোঁকা খেয়েছে বা তার বিশ্বাস ভেঙে গেছে, তাই তার রোগটি আবার ফিরে আসে, যে জন্য সে যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মাইত্রী দ্রুত ইমার্জেন্সি কল করে এবং আদিত্যাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে গেলে হসপিটাল বয়রা আদিত্যাকে গাড়ি থেকে নামানোর জন্য স্পর্শ করতে যায়। তখনই মাইত্রী তাদেরকে স্পর্শ করতে বারণ করে। এরপর ডাক্তার আদিত্যাকে দেখতে এলে মাইত্রী বলে আদিত্যার হিউম্যান অ্যালার্জি রয়েছে, যা শুনে ডাক্তার আদিত্যার আগের ডাক্তারের সাথে কথা বলতে চায়। তখন মাইত্রী তাকে আদিত্যার ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলিয়ে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার মাইত্রীকে জানায় সে আদিত্যার ডাক্তারের সাথে কথা বলে জেনেছে আদিত্যার র্যাশ 1 ঘন্টার মধ্যে কমে যাওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আদিত্যার র্যাশ কমেনি। আর স্পর্শ করা ছাড়া তারা আদিত্যাকে সুচিকিৎসা দিতেও পারছে না। আর এই ক্ষেত্রে তাদের ঈশ্বরের নাম নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। যা শুনে মাইত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার মনে পড়ে যায় আদিত্যার বলা সকল কথা, যেখানে আদিত্যা সারা জীবন MI3 অর্থাৎ তার সাথে থাকার কথা বলেছিল, সে তাকে ভালোবাসার কথা বলেছিল। এই সব কথা ভেবে ভেবেই মাইত্রী কান্নায় ভেঙে পড়ে। এদিকে আদিত্যার এই অবস্থা শুনে ইলিয়াস এবং কার্তিও আদিত্যাকে দেখতে হাসপাতালে চলে আসে, যেখানে তাদের সাথে মাইত্রীর দেখা হয়। মাইত্রী তখন ইলিয়াসকেই আদিত্যার এই অবস্থার জন্য দোষারোপ করতে থাকে, যেই কথা নিয়ে তাদের দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। মাইত্রীর মতে ইলিয়াস একজন লোভী লোক, যার লোভের জন্য আদিত্যার মতো ভালো মানুষ আজ গুরুতর অবস্থায় আছে। তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে কার্তি তাদেরকে শান্ত করে এবং ইলিয়াসকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মাইত্রী আবার কান্না করতে থাকে। এদিকে কার্তি ইলিয়াসকে বুঝায় মাইত্রী রেগে আছে বলে সে তাকে এত কথা শুনিয়েছে। তখন ইলিয়াস বলে মাইত্রী বারবার তাকে একই কথা বলে। তখন কার্তি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে জানে ইলিয়াস ভালো মনের মানুষ, কিন্তু মাইত্রী প্রচন্ড টেনশনে তাকে 2-4টা কথা শুনিয়েছে। কার্তি ইলিয়াসকে বলে সে সবসময় তার পাশে থাকবে, তাই সে যেন কোনো বিষয় নিয়েই চিন্তিত না হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। যে কথার মাধ্যমে কার্তি ইলিয়াসকে তার মনের কথা বুঝিয়ে দেয়। অর্থাৎ কার্তিও ইলিয়াসকে পছন্দ করত, আর ইলিয়াসও তার কথায় সায় দেয়। এরপর ডাক্তার মাইত্রী, ইলিয়াস এবং কার্তির সাথে কথা বলে। ভিডিও কলের মাধ্যমে আদিত্যের ডাক্তার আঙ্কেল বলে মাইত্রীরা যেভাবেই হোক আদিত্যাকে ঠিক করে দিতে বলছে, তাই সে আদিত্যের বর্তমান ডাক্তারকে তাদের সাথে কথা বলতে বলে। তখন ইলিয়াস বলে আদিত্যা খুব ভালো মানুষ, তাদের MI3 রোবটের জন্যই আদিত্যার আজকে এই অবস্থা, তাই তারা যে কোনো মূল্যেই আদিত্যাকে সুস্থ করতে চায়।
তখন ডাক্তার বলে সে কিছুদিন আগে একটি আর্টিকেল পড়েছিল যেখানে আমেরিকার একটি ছেলে ধূমপানে আসক্ত ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে সে কোমায় চলে যায়, আর কোমা থেকে ফিরে সে আর ধূমপান করেনি। তাছাড়াও একটি আফ্রিকান মেয়েকে ছোটবেলায় ইউরোপের দুজন কাপল দত্তক নেয়, যার কিছুদিন পর মেয়েটির একটি দুর্ঘটনা হয়, যার ফলে সে গড়গড় করে তার ছোটবেলাকার ভাষা অর্থাৎ আফ্রিকান ভাষায় কথা বলতে থাকে। আর আদিত্যের ক্ষেত্রেও যদি এমন কোনো মিরাক্কেল হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে। তাই ডাক্তার মায়েত্রীকে আবার এই মৈত্রী সেজে আদিত্যের সামনে যেতে বলে, যাকে দেখে আদিত্যা খুশি হবে এবং বিশ্বাস করবে, আর এই জন্য হয়তো তার র্যাশেসও চলে যাবে। কিন্তু এই প্ল্যান কতটা সাকসেসফুল হবে সেটা কেউই জানে না। তবে এখন আদিত্যকে সুস্থ করার জন্য একমাত্র এই উপায়টাই আছে। এই সব কথা শুনে মায়েত্রী এই মৈত্রী সাজতে রাজি হয়ে যায়। ডাক্তার আরও বলে অসুস্থতা বৃদ্ধি পাওয়ার জন্য আদিত্যা হ্যালুসিনেশনে থাকবে, তাই এই মুহূর্তে সে যদি খুশি হয় তাহলে তার র্যাশেস কমে যাবে। ডাক্তারের কথা অনুযায়ী মায়েত্রী এই মৈত্রী সেজে আদিত্যার সামনে গেলে আদিত্যা তাকে দেখে খুশি হয়। সে মায়েত্রীকে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে তাকে অনেক মিস করেছে। খুশি হওয়ার ফলে তার র্যাশেস কমে যায়। আদিত্যা তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল, যার কথার উত্তরে মায়েত্রী বলে সে তাকে ছেড়ে যায়নি, সে তো এখানেই আছে তার কাছে। এরপর আদিত্যা যখন তাকে জড়িয়ে ধরে তখন মায়েত্রী ইমোশনাল হয়ে যায়। এর ফলে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, যা দেখে আদিত্যা অবাক হয়ে যায়, কারণ মেশিনের চোখে তো কখনো পানি আসে না। তখন মায়েত্রী বলে সে এ মৈত্রী নয়, আর এতদিন যে আদিত্যার সাথে এ মৈত্রী সেজেছিল, আদিত্যা যাকে ভালোবেসেছিল সে আসলে মায়েত্রী। মায়েত্রী বলে সে তাকে ভালোবাসে, যে কথা বলে সে আদিত্যাকে জড়িয়ে ধরে। আদিত্যা প্রথমে তার কথা বিশ্বাস না করলেও পরবর্তীতে তার ঘড়ি চেক করে এবং সে দেখে সে একেবারেই নর্মাল আছে, যা দেখে সে মায়েত্রীকে বিশ্বাস করে এবং তার ভালোবাসাও একসেপ্ট করে নেয়। তখন আদিত্যা মায়েত্রীর হাতে দাগ দেখে এবং তাকে এই দাগের কারণ জিজ্ঞেস করে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মায়েত্রী আদিত্যার কাছে আসার আগে অর্জুন তাকে মিথ্যা বলে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছিল, যেখানে সে এবং তার ডিটেকটিভ পার্টনাররা মায়েত্রীকে MI3 ভেবে কিডন্যাপ করতে যায়। মায়েত্রী তাদেরকে বারবার বোঝাতে থাকে সে কোনো রোবট নয়, সে একজন সাধারণ মানুষ, কিন্তু তারা তার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। এই জন্য অর্জুন মায়েত্রীকে ধরে রাখে, যার পর মায়েত্রী রেগে তাদের উপরই আক্রমণ করে। তার মার খেয়ে অর্জুনরা অজ্ঞান হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। অর্জুন তাকে গ্রেফতার করার কারণ জানতে চাইলে পুলিশ অফিসার জানায় সে তারার সাথে MI3কে কিডন্যাপ করার যে কথা বলেছে সেই সব কিছু তারাই তারাকে দিয়ে করিয়েছে। এরপর অর্জুন তো জেলে যাই, শেখারকেও অর্জুনের মূর্খতার জন্য জেলে যেতে হয়, যেখানে গিয়েও অর্জুন বলতে থাকে তার একজন বন্ধু আছে যে তাকে একটি সইয়ের মাধ্যমেই জেল থেকে বের করতে পারবে। তখন সে শেখারকে তার সেই কাঙ্ক্ষিত বন্ধুর সাথে দেখা করায় যে তাদের মতোই জেলে ছিল। সে অর্জুনকে 5 লাখ টাকা দিতে বলে, যার বিনিময়ে সে তাদেরকে জেল থেকে বের করবে। আর বোকা অর্জুন তাকে 5 লাখ টাকা দিতে রাজিও হয়ে যায়। সে এটা বুঝে না যে যে তাকে বের করবে সে নিজেও জেলেই বসেছিল। তো এই সব দেখে শেখার পাগলের মতো হয়ে যায় যে তার ছেলেটা এতটাই বোকা কেন। এরপর আমাদের আদিত্যাকে দেখানো হয় যে মায়েত্রী এবং ইলিয়াসদের সাথে কথা বলছে। ইলিয়াস বলে সে সব সময় নিজের স্বার্থের কথাই চিন্তা করেছে, তাই এখন থেকে সে নিজেকে পরিবর্তন করবে। এরপর কার্থি বলে মায়েত্রী ইলিয়াসের এক্স গার্লফ্রেন্ড ছিল, তাই সে তাকে পছন্দ করত না, আর এটা নিয়ে সে অনেক ওভার থিঙ্কও করত। কিন্তু এখন থেকে সে আর কখনোই এইসব নিয়ে ওভার থিঙ্কিং করবে না। তাছাড়া রাম বলে কাজের সময় বিয়ার খেতে গিয়ে MI3 নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে আর কখনোই কাজের সময় বিয়ার খাবে না। তখন মায়েত্রী বলে সে আদিত্যাকে ভালোবাসে, সে সারা জীবনই আদিত্যার সাথে থাকতে চায়। আর সে আরো বলে সে আদিত্যার গার্লফ্রেন্ড, রোবট, হবু স্ত্রী সবকিছু। আর এখন থেকে আদিত্যাকে তার সব গ্যাজেট ছেড়ে দিতে হবে এবং শুধুমাত্র তাকেই সময় দিতে হবে। আর বলতে থাকে সময় দিতে হবে কি, সে নিজেই আদিত্যা থেকে সমস্ত রোবট দূরে সরিয়ে দিবে। যা শুনে আদিত্যা এবং বাকিরা হাসতে থাকে। তখন আদিত্যাকে তার এক বন্ধু কল করে আর বলে সে নতুন একটি রোবট পেয়েছে, যেটা আদিত্যার কাছে থাকা বাকি রোবটদের থেকে অনেক উন্নত এবং তার ফিচার্সও বাকিগুলোর থেকে অনেক ভালো।
তাই সে এই রোবটগুলো নিয়ে কাজ করবে। যা শুনে আদিত্যা খুশি হয়ে বলে সে এবং তার টিম আগামী সপ্তাহেই তার সাথে রোবটের ব্যাপারে কথা বলতে যাবে। তখন তার বন্ধু তাকে সেই রোবটের ছবি পাঠায়। সেটা দেখে আদিত্যা অবাক হয়ে যায় আর ইলিয়াসদের বলে তাদের রোবট স্পন্সর পেয়ে গেছে, অর্থাৎ MY3 রোবট খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আর তার বন্ধু তাকে MY3 এর ছবিই দেখিয়েছিল। এই সব কিছু দেখে শুনে তারা সবাই অনেক খুশি হয়, কারণ ইলিয়াসদের এতদিনের পরিশ্রম সুফল পেতে চলেছে। এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। এই সুইট এবং কিউট ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে অল দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।